মাশাল্লাহ গাছে অনেক টমেটো ধরেছিল। তার মধ্যে কিন্তু এই যে টমেটোগুলো দেখেন এটি কিন্তু একটু ছোট ছোট হয়েছিল। তো ভাবছি গাছেই থাকুক, গাছে থাকলে ভালো লাগবে। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছিল, তার জন্য আবার নষ্ট হয়ে যাচ্ছিল। তার মধ্যে আবার চলে যাব বাড়িতে, গাছগুলো শুকিয়ে যাবে, টমেটোগুলো পচে যাবে, এই কথা শুনে মানে ভাবতে ভাবতে অনেকটাই খারাপ লাগছিল। তো ভাবছি যে টমেটোগুলো তুলে নিব। তো টমেটোগুলো তুলে তো পড়ছি মহাবিপদে, যে এই টমেটোগুলো দেখুন কি করব। ছোট টমেটো রান্না করব না সালাদ করব, কি করলে ভালো লাগবে, আসলে এত ছোট হয়েছে এই গাছটার মধ্যে দেখতে পারছেন। তো আগে যে টমেটোগুলো দেখাইছি মাশাআল্লাহ, আগে টমেটোগুলো কিন্তু অনেক বড় ছিল, এই টমেটোগুলো এত ছোট হয়েছে। যাই হোক, তো টমেটোগুলো দিয়ে ভাবতে ভাবতে তো ভাবছি যে ছোটো মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য এই যে দেখেন অফ ক্যামেরায় টমেটোগুলো কেটে নিয়েছি, তার সাথে একটা আলু দিয়েছি। আর এই যে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। ট্যাংরা মাছগুলো ছোট হলেও কিন্তু দেশি ট্যাংরা মাছ। যাই হোক, তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচের থেকে কম মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো নুন দিয়েছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। ছোট মাছে আর কোনো মশলা দেই নাই, আমি অল্প মশলা দিয়ে ছোট মাছ রান্না করি। যাই হোক, তারপরে কিন্তু মাছটাকে যে আমি একটু ভালো টিকে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পরে মাছ তরকারি যতটুকু ছিল ঠিক ততটুকু পানি দিয়েছি। আর উপরে 3-4টা কাঁচামরিচ সামান দিয়েছি, আপনারা চাইলে কেটে দেবেন, জাল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তারপরে একদম ডেকে বসাই দিয়েছিলাম রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এই যে দেখেন মাশাল্লাহ দিলে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর বিশ্বাস করবেন, মানে বড় টমেটো দিয়ে যে তরকারি রান্না করি তার চেয়েও কিন্তু এই তরকারিটা এত ভালো হয়েছিল। আমি তো শুরুতে ভাবছিলাম ছোট টমেটোর তরকারি খেতে ভালো হবে না, পরে খাওয়ার পরে দেখি অনেক ভালো হয়েছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।